আজকে আমি আপনাদেরকে এই কাঠের চুড়িটা পেইন্টিং করে দেখাবো। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন। এই চুড়ি দুইটাকে প্রথমে কালো কালার দিয়ে একটা বেস কালার দিয়ে নিব। আর আমি এই চুড়ি দুইটা কালো কালার দিয়েই করে নিব। তারপরে এটার উপরে মেন যেই ডিজাইনটা সেটা আমি করব। আর দুইটা চুড়ি এভাবে করে নেওয়ার পরে আমি চুড়ি দুইটাকে এভাবে শুকিয়ে নিব। এইভাবে চুড়ি দুইটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন আমি এটার উপরে মূল যেই ডিজাইনটা সেটা করব। আর এই চুড়ি দুইটা আমি কৃষ্ণচূড়া ফুলের থিমেই করব। তো আমি এখন লাল কালার দিয়ে কৃষ্ণচূড়া ফুলের যে পেইন্টিংটা সেটা করে নিচ্ছি। আর এভাবেই সম্পূর্ণটা আমি এই পেইন্টিং করব। আসলে অনেক দিন পরেই কাঠের চুড়িতে পেইন্টিং করা হচ্ছে। আর এই চুড়িটা আমি আমার যে কৃষ্ণচূড়া থিমের ওয়ান পিস সেটা তো আপনারা দেখেছেন, সেই ড্রেসটার সাথে বা ওয়ান পিসের সাথে ম্যাচিং করেই এই চুড়িটা পেইন্টিং করছি। কিভাবে আমি দুইটা চুড়িতে লাল কালার দিয়ে কৃষ্ণচূড়া পেইন্টিং করে নিচ্ছি। কালোর উপরে লাল কালারটা দিয়ে একবার ফুল আঁকার পরে কালারটা শুকিয়ে যাবার পরে একটু হালকা হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমি আবার সেকেন্ডবার এটার উপরে একইভাবে লাল কালার দিয়ে পেইন্টিং করে নিয়েছি। দুইবার পেইন্টিং করার পরে তারপরে গিয়ে কালারটা ফুটে উঠেছে। আপনাদের কাছে এই কাঠের চুড়ির পেইন্টিং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে আরও নতুন নতুন ডিজাইনের কাঠের চুড়ি পেইন্টিং করে দেখাবো। কালো রঙের মধ্যে কৃষ্ণচূড়ার যে ডিজাইনটা এইটা আমি প্রথম আঁকছি বা পেইন্টিং করছি। তবে কালো কালারের মধ্যে আরও কিছু ডিজাইনের চুড়ি আমার পেজে আছে, আপনারা সেগুলোও দেখে আসতে পারেন। লাল কালারটা খুব ভালোভাবে শুকিয়ে যাবার পরে আমি মাঝখানে গোল্ডেন কালারটা দিয়ে ডিজাইনটা কমপ্লিট করছি। এই কাঠের চুড়িটা আমার কৃষ্ণচূড়া থিমের যে ওয়ান পিসটা সেটার সাথে ম্যাচিং করে রেডি করা হয়েছে। আর এই জন্যই আমি লাল এবং গোল্ডেন কালার দিয়ে ডিজাইনটা করেছি। কাঠের চুড়ি দুইটা পেইন্টিং করা হলে এটা খুব ভালোভাবে শুকিয়ে নিব। এরপরে এটাতে আমি বার্নিশ স্প্রে ব্যবহার করব। কাঠের চুড়ি অথবা কাঠের যে কোনো জুয়েলারিতে বার্নিশ স্প্রে ব্যবহার করা অবশ্যই জরুরি, কারণ বার্নিশ স্প্রে ব্যবহারের ফলেই এটা অনেক দিন ভালো থাকবে এবং অনেকটা কোয়ালিটিফুল হবে। তো আমার চুড়িটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এটা আমি এই ওয়ান পিসের সাথে ম্যাচিং করে রেডি করেছিলাম। এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।